ল্যাপটপ আপনি যদি একদম নতুন ল্যাপটপ ইউজার হয়ে থাকেন, আপনি যদি একদম শুরু থেকে ল্যাপটপ চালানো শিখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কিভাবে ল্যাপটপ চালাবেন আর ল্যাপটপ চালানোর একদম শুরু থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম পর্ব আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাবো, আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, না টেনে দেখবেন, কেননা পরবর্তীতে আমাকে দুষলে কোনো লাভ হবে না যে ভাই আমি বুঝতে পারিনি, কমেন্ট করে লিখে দিলে তারপরে আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হতে পারি। তাই পুরো ভিডিওটা দেখবেন কিভাবে ল্যাপটপ শুরু থেকে চালাবেন। আর এই যে প্রথম পর্ব, এটা যদি কন্টিনিউ দেখেন তাহলে আপনি কোথাও যেতে হবে না ল্যাপটপ সম্পর্কে জানতে এবং শিখতে। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যাওয়ার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই পরিবারে আপনি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান, আর যদি অলরেডি হয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, শুরু থেকে ল্যাপটপ চালানো কিভাবে শিখবেন, একদম প্রথমে আমি বলতেছি, মনে করেন এটা ল্যাপটপ, আর এই ল্যাপটপ আর আপনার মোবাইল ফোন সেম। যদি আপনি প্রথমে শিখতে চান, আপনার মোবাইল ফোনে যেভাবে সেটিং থাকে ল্যাপটপে সেম এরকমভাবে সেটিং থাকে। তাই ল্যাপটপের সেটিংটা আপনি কোথায় পাবেন? তাই ল্যাপটপের সেটিংটা পাওয়ার জন্য ফ্রেন্ডস আপনাকে আমি একে একে বুঝাবো। ল্যাপটপটা একদম খোলার পরে আপনি আপনার মাউসের রাইট সাইডে ট্যাপ করলে এরকম অনেকগুলো অপশন দেখতে পাবেন, আর এইগুলো অপশনের মধ্যে 3 নম্বর অপশনটা দেখতে পাবেন রিফ্রেশ। আপনি এখানে আবার লেফট সাইড ট্যাপ করবেন, অর্থাৎ আপনি ল্যাপটপ দিয়া এখান থেকে এটাকে রিফ্রেশ দিবেন। এটা রিফ্রেশ দেওয়ার পরে ফ্রেন্ডস 4-5 বার রিফ্রেশ দিবেন। দেওয়ার পরে আপনার এখানে অনেকগুলা অ্যাপস থাকবে, সফটওয়্যার থাকবে, যেমনটা আপনার মোবাইলে থাকে। আপনার মোবাইলে যেরকম অ্যাপ থাকে এরকম এই ল্যাপটপে অনেকগুলো অ্যাপ থাকে। তারপরে একদম ল্যাপটপের নিচে বাম পাশে আপনার ল্যাপটপটা উইন্ডোজ কত আমি জানি না, যতই উইন্ডোজ হোক একদম বাম পাশে কিন্তু ল্যাপটপের এখানে একটা মেনু দেখতে পাবেন, আর এটা হচ্ছে মেইন মেনু। এখানে যদি আপনার ল্যাপটপের যে টাচ প্যাড রয়েছে এইটার বাম পাশে ট্যাপ করেন, তাহলে ঠিক এমনটা দেখাবো যেমনটা এখন চলে আসলো। হয়তো আপনার ল্যাপটপে এখান থেকে এরকম অনেকগুলা অ্যাপস আরও থাকতে পারে। আমার এখানে মাত্র 4টে রয়েছে, ক্যালেন্ডার, মাইক্রোসফট অফিস, রিসাইকেল বিন এবং পোলার। এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, এই যে এইরকমভাবে যদি আপনার ল্যাপটপে দেখা যায়, তাহলে এখানে কিন্তু দেখতে পাবেন একদম নিচে মাউসটা নেওয়ার সাথে সাথে এই অপশনগুলো চলে আসবে। অপশনের মধ্যে প্রথম মোহাম্মদ কাউসার, আমার নাম, ডকুমেন্ট, পিকচার, সেটিং অ্যান্ড পাওয়ার। একদম নিচে যে পাওয়ার ফ্রেন্ডস, এইটাকে ট্যাপ করলে আপনাকে আরও 3টে অপশন দেখাবে, আর 3টে অপশন আপনার ল্যাপটপকে সাহায্য করবে। এটা হচ্ছে স্লিপিং, আপনি যদি মাউসটা এখানে রাখেন অনেকগুলো ইংরেজিতে লেখা আসবে স্লিপিং। আর এটা হচ্ছে শাটডাউন, আপনার ল্যাপটপটা বন্ধ করে ফেলবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে। তারপরে রাখা রয়েছে এখানে রিস্টার্ট, এটা ট্যাপ করার সাথে সাথে আপনার ল্যাপটপটা বন্ধ হয়ে চালু হয়ে যাবে। এখন কিভাবে ল্যাপটপটা বন্ধ করে চালু করবেন, এটা এই পাওয়ার বাটনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু পাবেন। তার উপরে একটা সেটিং অপশন দেখতে পাবেন, এখানে যদি ট্যাপ করেন তাহলে কি হবে ফ্রেন্ডস, আপনার ল্যাপটপের যে সেটিং অপশন অর্থাৎ মোবাইলের যে সেটিং সেম এইরকমভাবে ল্যাপটপের সেটিং অপশনটা খুলে যাবে। এই যে সেম আপনার যে ল্যাপটপের সেই সেটিং অপশনটা দেখতে পারতেছেন, এটা কিন্তু চলে আসলো। আপনিও এইরকমভাবে আপনার ল্যাপটপের সেটিং অপশনটা আপনি দেখতে পাবেন। আমি এখান থেকে চলে গেলাম, তারপরে আবার এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখান থেকে দেখেন আবার সেটিং অপশনের উপরে পিকচার, ডকুমেন্ট এবং আমার নাম রয়েছে। একদম উপরে যদি যান তাহলে দেখেন স্টার্ট, পেইন্টেড টাইলস এবং অল অ্যাপস। অল অ্যাপসে যদি আমি ট্যাপ করি ফ্রেন্ডস, এখানে যতগুলো আমার ল্যাপটপের মধ্যে অ্যাপস রয়েছে, সফটওয়্যার রয়েছে, সবগুলো কিন্তু এখানে একে একে দেখেন দেখাচ্ছে। আপনারও ল্যাপটপে এরকম একে একে দেখাবে যতগুলো অ্যাপস রয়েছে। এখন কথা হচ্ছে আপনার ল্যাপটপে কি কি রয়েছে আপনি এখান থেকে খুঁজে বের করবেন। দেখেন আমি যদি একদম উপরে যাই, দেখেন এখান থেকে এইগুলো রয়েছে, তারপরে একে একে সব রয়েছে, ক্যালকুলেটর রয়েছে, ক্যালেন্ডার, ক্যামেরা, সবগুলো কিন্তু এখানে একে একে পাবেন। এখন আপনি এখান থেকে সবগুলোকে ব্যবহার করতে পারেন। ল্যাপটপের মেইন যেটা আপনি এই একদম ডান পাশে নিচে থেকে আপনি সবগুলো এখানে
দেখতে পাবেন যতগুলো মোবাইল আপনার মোবাইলের মতন যতগুলো অ্যাপস রয়েছে আপনার মোবাইলে যখন যেরকমভাবে দেখেন অনেকগুলো অ্যাপস রয়েছে মেনু বাটনে ট্যাপ করার পরে এখানেও এরকম সবগুলো অ্যাপস আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনি ট্যাপ করে করে একটা একটা করে চেক করতে পারেন। অর্থাৎ আমি যদি এখন ক্যালকুলেটরটা খুলি এখানে একটা ট্যাপ করব অটোমেটিক ক্যালকুলেটর আমার ল্যাপটপের সামনে দেখেন খুলে গেল। এইরকমভাবে আপনিও ল্যাপটপটা খুলতে পারেন ল্যাপটপে ক্যালকুলেটর। এই যে দেখেন ক্যালকুলেটর আপনি যদি এখান থেকে 10 তারপরে আমি আপনাকে একটু ব্যবহার করে দেখাচ্ছি। এই দেখেন এখানে 10 দিলাম, তারপরে ল্যাপটপের মধ্যে কিন্তু একটা বাটন দেখতে পাবেন প্লাস, আপনি এখান থেকে প্লাস মাইনাস দিতে পারেন, তারপরে আবারও 10, এরকমভাবে এখান থেকে সব কিছু A to Z আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। এটা ক্যালকুলেটর, আমি এটা কেটে দিলাম। এরকমভাবে যতগুলো এখান থেকে অ্যাপস পাবেন এখান থেকে সবগুলো অ্যাপস আপনি খুলতে পারেন। এখান থেকে ফ্রি আপনার গেমসও রয়েছে, ক্যান্ডি ক্রাশ এটাও খেলতে পারেন, ক্যামেরা রয়েছে, এখানে যতগুলো অ্যাপস রয়েছে আপনি এখান থেকে খুঁজে বের করতে পারেন। এইরকমভাবে কিন্তু আপনি সবগুলা একে একে অ্যাপস খুঁজে খুঁজে বের করে এখান থেকে যেটা আপনার প্রয়োজন এইটা বের করতে পারেন। তারপরে আপনি এখানে দেখতে পাবেন ফ্রেন্ডস অনেকগুলা কিন্তু ফোল্ডার থাকে, অনেকগুলা এগুলাকে বলা হয় ফোল্ডার। আর আপনার ল্যাপটপে এরকম ফোল্ডার থাকবে কিন্তু মোবাইলে কিন্তু ফোল্ডার থাকে। বিশেষ করে আপনার ফোল্ডার ল্যাপটপে থাকবে, আপনার যদি থাকে তাহলে আপনার ল্যাপটপের ম্যানেজারে থাকবে, যেটা ম্যানেজার অর্থাৎ আমরা যে ম্যানেজার অর্থাৎ ফাইল ম্যানেজার নামে একটা অপশন থাকে আমাদের মোবাইলে, ওই ফাইল ম্যানেজারের ভিতরে কিন্তু আমরা ফোল্ডার বানাতে পারি। এটা হচ্ছে ল্যাপটপের সাধারণ একটা পরিচিতি। আর ল্যাপটপের মধ্যে ফ্রেন্ডস যেই তিনটা জিনিস ল্যাপটপের উপরে দেখতে পাবেন একদম, এটা হচ্ছে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন দিস কম্পিউটার, অথবা আপনার এখানে লেখা থাকবে মাই কম্পিউটার, তারপর রিসাইকেল বিন, তারপর আপনার নামে যে কোনো একটা ফোল্ডার থাকবে যেটা আপনার নামে। এই তিনটা থাকতে পারে, আপনার এখানে আরও থাকতে পারে, আপনার এখানে আরও থাকতে পারে, আপনার এখানে কোনটা আরও থাকতে পারে আমি পরবর্তীতে আপনাকে দেখাবো। এখন ভিডিওটা শর্টকাট আপনাকে দেখাচ্ছি। এখানে একদম উপরে যেটা দেখতে পাবেন মাই কম্পিউটার অথবা দিস পিসি, এখানে যদি ট্যাপ করেন ফ্রেন্ডস তো এখানে দেখেন এখানে কিন্তু আসল যে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা কিন্তু খুলে গেল। এইটার আগে আমি আরেকটু এটা মিনিমাইজ করে দিচ্ছি। একদম উপরে যদি এরকম ফাইল খুলে তাহলে তিনটে অপশন দেখতে পাবেন, একটা মাইনাস আর এখানে ডাবল, একটা দেখতে পাবেন বক্সের মতন এবং একটা দেখতে পাচ্ছেন করজ চিহ্ন লাল। আপনি যদি লালটা টিপ দেন এটা কিন্তু কেটে যাবে, আর এটা টিপ দিলে এটা ছোট বড় হয়ে যাবে। দেখেন এটা তো ছোট বড়, আর এটা টিপ দিলে এটা এখানে নিচে চলে আসবে, আবার নিচের থেকে টিপ দিলে এটা উপরে চলে আসবে। এটাকে বলা হয় মিনিমাইজ, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ, আর এটাকে বলা হয় ক্লোজ অর্থাৎ কেটে দেওয়া, যেমনটা আমি ক্লোজ করে দিলাম। এটার নিচে রিসাইকেল বিন, আপনি যদি কোনো কিছু ডিলিট করেন এখান থেকে তাহলে এটাকে ডাইরেক্ট এটার মধ্যে জমা হয়ে গিয়া। অর্থাৎ আপনি যদি এখান থেকে একটা ফোল্ডার আমি তৈরি করলাম, দেখেন এখান থেকে এটা, আর এটাকে যদি আমি কেটে দেই এটার উপরে দেখেন এটা ডিলিট করে দিলাম, এটা কিন্তু এখানে চলে আসলো। অর্থাৎ আপনি যাই ডিলিট করবেন সব এই জায়গায় আপনার এই জায়গায় এসে জমা হবে। এটা হচ্ছে আপনার কাঁচরা ড্রাম, এই ড্রামের ভিতরে সবগুলো জমা হবে। তারপর আপনার ড্রাম থেকে এখানে এইরকমভাবে ট্যাপ করে এমটি রিসাইকেল বিন এখানে ট্যাপ করলে এই ড্রাম খালি হয়ে যাবে। এটা হচ্ছে আপনার শর্টকাট একটা ড্রাম যেখানে সবগুলা জমা হবে। এখন ফ্রেন্ডস একদম নিচে যেটা আমার নামের উপরে এটার ভিতর ট্যাপ করলে আপনার যে এখানে এই অপশনগুলো দেখতে পাবেন, বিশেষ করে এখানে ডাউনলোড ডকুমেন্টস এখানে এগুলো দেখতে পাবেন। ফ্রেন্ডস এখন চলে যাচ্ছি আমরা এই দিস পিসি অর্থাৎ মাই কম্পিউটারের ভিতরে ট্যাপ করার পরে এরকমভাবে আপনার এখানে শুধু দুইটা থাকতে পারে, অর্থাৎ একটা হচ্ছে লোকাল ডিস্ক সি এবং আরেকটা লোকাল ডিস্ক ডি আপনার এখানে থাকতে পারে, অথবা লোকাল ডিস্ক অন্য কিছু থাকতে পারে, কিন্তু দুইটা লোকাল ডিস্ক থাকবে। একটা হচ্ছে আপনার কম্পিউটারের মেমোরি কার্ড যেটাকে বলা হয় পুল মেমোরি, আর একটা হচ্ছে হার্ড ডিস্ক এটাকে বলা হয় আপনার মেমোরি কার্ড। আপনার ইন্টার মেমোরি কার্ড বলতে গেলে যেটা মোবাইলের সাথে অ্যাডজাস্ট করা থাকে এটা হচ্ছে লোকাল ডিস্ক সি, আর সাথে যে ডিস্কটা থাকবে ডি অথবা অন্য কিছু এটা হচ্ছে আপনার ল্যাপটপের মেমোরি কার্ড। আর এটার উপরে নির্ভর করে আপনার ল্যাপটপ কত জিবি বা কত জিগাবাইট রয়েছে। তারপর এখানে যদি বাম পাশে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখানে আপনার সবগুলো অপশন এখানে দেখতে পাবেন, এখানে থাকবো, এখান থেকে আপনি বের করতে পারেন। আমার এখানেও একদম উপরে দেখতে পাবেন কুইক অ্যাক্সেস, এখানে এটি পাবেন। তারপরে দিস পিসির ভিতরে এইগুলো রয়েছে, এইগুলা দিস পিসির ভিতরে রয়েছে, অর্থাৎ এই দিস পিসির ভিতরে এইগুলো আপনি দেখতে পাবেন ফাইল এই পুরোটা এখান থেকে যতটা রয়েছে সবগুলো আমার এই এক থেকে দেখেন নিচে রয়েছে। দেখেন নাম্বার 1-এ যদি আপনি দেখেন এখানে রয়েছে 3D অবজেক্ট, এখানে 3D অবজেক্ট, তারপরে ডেস্কটপ, তারপরে ডকুমেন্টস, তারপরে ডাউনলোড, এরকমভাবে দেখেন একে একে সবগুলো রয়েছে। তারপরে যদি নেটওয়ার্কে ট্যাপ করি ফ্রেন্ডস, নেটওয়ার্ক সম্পর্কিত নিচে বাকি আরও 12টা আইটেম রয়েছে, এটা হচ্ছে নেটওয়ার্ক।
এ হলো আমাদের পরিস্থিতি, এখান থেকে শিখে নিলাম। এখন কথা হচ্ছে উপরে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো কি আমি দেখাবো। আপনি যদি এখানে লোকাল ডিস্ক সি এর মধ্যে ট্যাপ করেন বা ডি এর মধ্যে ট্যাপ করেন, এটার ভিতরে কী আছে, জিনিসটা কী আসবিষ আপনাকে আমি পরবর্তী দ্বিতীয় পর্বে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখবেন, ভুলও করে আপনি টেনে বা মিস করবেন না। পরবর্তী ভিডিও আপনার জন্য ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই দেখবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম ল্যাপটপ সম্পর্কে অনেকগুলো ভিডিও রয়েছে এবং ভবিষ্যতে পর্ব আকারে আরও পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।